আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অংশ থেকে 2.3 এর সৃজনশীল প্রশ্নটা সমাধান করাইছিলাম। তো আজকে আমরা এই ক্লাসে এজ এ সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে এগুলা করাবো। 5টা আছে, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন করাবো। তো সবাই একটু অঙ্কটা পড়ো। এখানে কি লেখা আছে দেখো, অঙ্ক কি লেখা আছে? তন্নি বুশরার বয়সের অনুপাত 3:1। তন্নির বয়স 9 বছর হলে বুশরার বয়স কত? তাহলে কার বয়স বের করতে হবে? বুশরার বয়স। তাহলে বুশরার বয়সটা আমরা ধরে নিব। কি ধরে নিব? ক ধরবো। কি ধরবো? ক। তাহলে ধরি। সবাই এদিকে বোর্ডের দিকে একটু দেখো। তাহলে 1 নম্বর আগে দিলাম, কার বয়স বের করা লাগবে? তার বয়সটা ধরে নিব। ধরি বুশরার বয়স। দেখো কি লিখছি, ধরি বুশরার বয়স ক বছর। কয়ের বছর, ক যদি কয়ের মান যদি বের করি তাহলে উত্তর বের হবে। এখন প্রশ্ন মতে লিখবো। কি লিখবো? প্রশ্ন মতে। প্রশ্ন মতে প্রথমে কার বয়স দেওয়া আছে? তন্নি। তন্নি ও বুশরার বয়সের অনুপাত। তাহলে তন্নির বয়স এখানে লিখবো তন্নি। তন্নি বয়স অনুপাত দিব বুশরার বয়স। বুশরার বয়স অনুপাত কত দিয়ে আছে বইয়ে? 3:1। 3:1 তাই দিয়ে আছে না? এখন এরকম অনুপাত থাকলে আমরা কি ভাগ আকারে লিখতে পাই? তাহলে এখানে লিখতে পাই উপরে। আচ্ছা, আর একটা কাজ করলেও করা যায়। তন্নির বয়স এখানে বইয়ে দিয়ে আছে কত বছর? 9 বছর দিয়ে আছে। তন্নির বয়স কত? 9 বছর। তাহলে এখানে 9 দিলাম, অনুপাত দিয়ে বুশরার বয়স কত ধরেছি? ক। এখানে ক দিলাম, সমান সমান ওই সাইডে কত আছে? 3:1। এই লাইনটাকে বোঝা যায় সবার? দেখো তো, এখানে তন্নির বয়স বয়ে কিন্তু 9 বছর দিয়ে আছে, 9 লিখছি। আর এখানে বুশরার বয়স আমি ক বছর ধরছি, ক দিলাম। আর এই পার 3:1 যা আছে তাই এখানে লিখবো। যেহেতু তন্নির বয়স 9 বছর, যেহেতু তন্নির বয়স 9 বছর, এইটুকুতে সাইড নোট একটু দিলে ভালো। তারপর দেখো, এখন অনুপাত থাকলে আমরা ভাগ আকারে লিখতে পাই। তাহলে উপরে 9 হবে, নিচে ক হবে। আর ওই পার 3 বাই নিচে কত হবে? 1 হবে। তাই হচ্ছে এটা। এখন দেখো, এখন আর যদি গুণ করি তাহলে ক এর সাথে কি গুণ হবে? কে বলতে পারবে? হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারবো ক গুণ 3। আর এই পাশে কত লিখতে পারবো? 9 এর সাথে কত গুণ? 9 গুণ 1। এগুলা পড়াইছে কিন্তু। এখন 3 গুণ আছে, এবার পারকে দিলে কি হবে? ভাগ। তাহলে বা ক সমান, তাহলে 9 গুণ 1 করলে কিন্তু 9 হয়। আর নিচে কত থাকবে? যে 3 গুণ ছিল, ভাগ হয়ে যাবে। 3 দা 9 কাটলে 3 তিরিকে 9, বা ক সমান সমান 9। সরি, 9 না, 3 হবে। কত হবে? 3 হবে। তাহলে এখানে ক কার বছর? তাহলে বুশরার বয়স। তাহলে কতে বুশরার বয়স। এই বুশরার বয়স কত বছর? 3 বছর। তাহলে উত্তর হবে 3 বছর। উত্তর এইটুকুই। এটা কি বুঝছো সবাই? যখন একজনের বয়স দেওয়া থাকবে, একজনের বয়স দেওয়া থাকবে না, তখন একটা বয়স ধরে নিব। ধরে নিয়ে প্রশ্ন মতো দিয়ে ভাগ করে উত্তরটা বের করব। এখন দেখো পরের কার্ডটা দেখো। তাহলে দেওয়া আছে, পরের কার্ডটা দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 630। দুইটা সংখ্যা যোগ করলে 630 হবে। এদের অনুপাত দেওয়া আছে 10:11। সংখ্যা দুইটি নির্ণয় করো। যদি দুইটা সংখ্যার সমষ্টি বা দুইটা জিনিসের মান দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল করে আগে যে নেমে করাইছিলাম না, ওই নেমে করবো। তাহলে দেখো, তাহলে কিভাবে লিখি? এটা 2 নাম্বার আমি দিলাম। তাহলে এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল। আগে লিখি দেওয়া আছে। দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল। দুইটি সংখ্যার যোগফল। যোগফল কত? 630। 630। এখন সংখ্যা দুইটির অনুপাত কত? এদের অনুপাত অনুপাত কত দেওয়া আছে? 10:11। এখন এখানে যদি এরকম দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে আর সমষ্টি দেওয়া থাকে, তাহলে এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল করব। কি করব? এখানে এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল
রাশি গুলোর যোগফল। যোগফল কি হবে? তাহলে একটা রাশি আছে 10 যোগ আর একটা 11, তাহলে 11 10 21 হয়। এই পর্যন্ত কি বুঝতে পারলে? এখন যদি আমি প্রথম সংখ্যা বের করি, দুইটা সংখ্যা তো, প্রথম সংখ্যা অতএব প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটা মোট যোগফল কত আছে? 630। 630 এর, তাহলে এখানে অনুপাত প্রথমে কত দেওয়া আছে? 10। এই 10 লিখবো, নিচে থাকবে অনুপাতের রাশির যোগফল থাকবে 21। 21 দিয়ে যদি 63 কাটি, 3 21 63 হয়, একটা শূন্য দিলাম। এই 100 আর সরি এই 10 আর 30 গুণ হবে, 10 আর 30 গুণ করলে 300 হবে। কত হবে? 300। তার মানে একটা সংখ্যা আমি কত পেলাম? 300 পাইছি। কি বুঝে দিব সেটা বলো? কাটাকাটি যদি 21 দিয়ে যদি আগে 63 ভাগ করি, তাহলে 3 হয় না, একটা শূন্য ছিল, ভাগ করলে একটা শূন্য, ভাগ একটা শূন্য দেওয়া লাগে, এই জন্য এটা 30 হবে। 30 দিয়ে যদি 10 গুণ করি, এর আছে না, এর মানে গুণ, এই 30 আর 10 দিয়ে যদি গুণ করি, 3 একে 3 আর দুটা শূন্য বসে দেয়, 300 হবে। এবার কি বুঝছো? এবার দ্বিতীয় সংখ্যা, এবং দ্বিতীয় সংখ্যাটা কত হবে? এবং দ্বিতীয় সংখ্যা, আচ্ছা দ্বিতীয় সংখ্যা কি করে বের করব? তাহলে আবার ওই মোট দুইটা সংখ্যার যোগফল কত? 630। 630 এর দিব, দিয়ে এখানে দ্বিতীয় অনুপাতের মান কত? 11। এই 11 বাই অনুপাতের রাশির যোগফল, সরি অনুপাতের যে রাশির যোগফল কত আছে? 21 আছে না? 21। এখন 21 দিয়ে তো একবার তো কাটাকাটি করলামই, কাটাকাটি করলে কত হবে? যে 21 দিয়ে 630 কাটলে কত পাইছে? 30। 30 হবে। 21 দিয়ে 630 কাটলে 30। এই দেখো 11 আর 3 গুণ করো, 3 11 33, আর একটা শূন্য বাদ দিছিলাম, দিয়ে দাও। তাহলে একটা সংখ্যা হলো 300 আর একটা 330, তাহলে দুটা যোগ করলে কিন্তু 630 হয়। তাহলে উত্তর না, 630 হবে কেন? উত্তর একটা 300 একটা 330, উত্তর সংখ্যা দুইটি, সংখ্যা দুইটি। আর যোগফল কেন? সংখ্যা দুইটি আলাদা করে বের করতে বলিস, একটা 300 আর একটা হবে 330। কি বুঝছো সবাই এটা? এখন পরের কার্ডটা দেখো, বলেছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, এদের মধ্যে চিনির পরিমাণ 4 কেজি, অর্থাৎ একটার মান দেওয়া আছে যেটার মতো, এই নিয়মে একটার মান দেওয়া আছে, একটার মান দেয়া নাই, যেটা দেয়া নাই সেটা ক ধরবো? তাহলে কিসের মান দেয়া নাই? দুধের পরিমাণটা দেয়া নাই, তাহলে এটা ধরে নিব দুধের পরিমাণ। তাহলে এটা কত নাম্বার? 3 নাম্বার ধরি। এখানে দুধের পরিমাণটা দেওয়া নাই, দুধের পরিমাণ, দুধের পরিমাণ কত কেজি ধরবো? ক কেজি। কত কেজি? ক কেজি। এখন কি প্রশ্ন মতে লিখতে পারবো না? প্রশ্ন মতে, তাহলে এখানে হলো দুধ আর চিনির অনুপাত দেওয়া আছে, তাহলে দুধ অনুপাত চিনি, তাহলে কত আছে তোমরা বলো? 7:2। এখন এখানে চিনির পরিমাণ 4 কেজি দিয়ে আছে, তাহলে দুধের জায়গাত কত লিখবো? ক না, দুধের জায়গাত ক লিখবো, ক ধরছি। আর চিনির জায়গাত কত লিখবো? চিনির জায়গাত লিখবো 4, সমান সমান কত হবে? 7:2। এখন কি ভাগ আকারে লেখা যাবে? তাহলে কয়ের নিচে কত ভাগ হবে? 4, আর 7-এর নিচে কত হবে? 2। এখন কিন্তু আর গুণ করতে হবে, কত গুণ করতে হবে? আচ্ছা উপরে লিখি আমি, তাহলে দেখো কয়ের সাথে গুণ হবে 2, আর 4-এর সাথে গুণ হবে কত? 7। তাহলে বা দে এখানে, বা, তাহলে কয়ের সাথে গুণ হবে 2, ক গুণ 2 সমান চিহ্ন দিলাম। তাহলে 4-এর সাথে গুণ হবে 7, 4 গুণ হবে 7। এখন দেখো যদি দুইটা ওই পার পারকে দেই, তাহলে কিন্তু এবার গুণ আছে, পার গেলে কি ভাগ হবে না? তাহলে ক সমান সমান, আর 4 7টা কত হয়? 28, আর নিচে যে 2 গুণ ছিল এপার গেলে ভাগ হবে, 2 দিয়ে 28 কাটাকাটি করলে 14 2 28 হয়। তাহলে বা ক সমান 14। তাহলে দুধ কত কেজি? তাহলে কয়ের মান বের হলো 14, তার মানে দুধও 14 কেজি। তাহলে উত্তর দুধ বা দুধের পরিমাণ, দুধের পরিমাণ কত কেজি? 14 কেজি। এটা কি বুঝছো সবাই? এখন দেখো 4 নাম্বার বলেছে একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মানে একজন চাকরি করে 15,000 টাকা বেতন পায়। শুভ ঘুম পারো না, তিনি তার মাসিক ব্যয় হলো 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত? তাহলে ব্যয় আয়ের শতকরা কত? তাহলে 15,000 টাকায় আমরা লিখবো ব্যয় করে কত হাজার টাকা? 9,000 টাকা। তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে পার্সেন্ট বের হবে, আমাদের পার্সেন্ট চাইছে, তাহলে কি লিখবে এটা দেখো। তাহলে 4 নাম্বার দিলাম, তাহলে 15,000 টাকায় ব্যয় করে, 15,000 টাকায় ব্যয় করে, ব্যয় করে কত টাকা? 9,000 টাকা।
9,000 টাকা। তাহলে 1 টাকায় বাইকে কম করবে না বেশি করবে? মানে 1 টাকা যদি ইনকাম হয় কম হবে, তাহলে 9,000 উপরে হবে, আর নিচে হবে কত হাজার? 15,000 টাকা। এখন 100 টাকায় কত? তাহলে পার্সেন্ট চলে আসবে। 100 টাকায় বাই করে, তাহলে 1 এর থেকে 100 বড়, তাহলে বেশি, তাহলে উপরে গুণ হবে। 9,000 গুণ হবে 100, আর নিচে কত থাকবে? 15,000। 15,000 টাকা। এখন দেখো, শূন্য শূন্য কাটা দাও, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে এটা দুটা যদি ভাগ করি, আগে 90 কাটা, 90 যদি ভাগ করি তাহলে 6 90 হয়, আর একটা শূন্য আছে না, একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে 60% হচ্ছে। কত পার্সেন্ট? তাহলে উত্তর হবে 60%। বলো কোথায় সমস্যা? এই যে শূন্য তিনটা, উপরে তিনটা নিচের তিনটা কাটে দিচ্ছে, এই পর্যন্ত বোঝা গেছে? এখন উপরে থাকলো 900 আর নিচে থাকলো 15, অর্থাৎ 15 দিয়ে 900 ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে 90 ভাগ করি, 6 90, আর যে উপর থেকে একটা শূন্য নামলো, ভাগ ফলে একটা, ভাগ শেষে একটা শূন্য দেওয়া লাগে, এই জন্য এটা আমি নিয়েছি। এবার কি বোঝা গেছে? এখন দেখো পরেকার লাস্ট 5 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটি স্কুলে শিক্ষার্থী ছিল 800 জন। কতজন? 800 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 5 জন নতুন বা 5% নতুন ভর্তি করা হলো। বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তার মানে 5% শিক্ষার্থী ভর্তি হলো, মানে 100 জনের ভিতরে 5 জন ভর্তি হয়। কত হয় নতুন ভর্তি? 100 জনের মধ্যে নতুন ভর্তি হয় 500 জন, সরি 100 জনের মধ্যে নতুন ভর্তি হয় কতজন? 5 জন। তাহলে 200 কথা যদি বলি, তাহলে 5 আর 5 10 হবে। 300 কথা যদি বলি, 3 5 15। 400 কথা যদি বলি, 4 5 কত হবে? 20। 800 কথা বললে 50টা 40 জন আসবে। কতজন আসবে? 40 জন। তাহলে 40 জন নতুন ভর্তি হয়েছে, আর আগেকার ছিল 800 জন, তাহলে 800 আর 40, তাহলে কত হবে? 840। এই যে ওই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 800 জন আগে ছিল, আর 40 জন নতুন ভর্তি হয়েছে, তাহলে কতজন হবে? 840। তাহলে কিভাবে করা লাগবে এটা বুঝা গেছে? লিখবো কি করে দেখো, এখানে 5 নাম্বার দিয়ে তোমরা লিখবে 100 জনের মধ্যে নতুন ভর্তি হয় 5 জন। তাহলে কতজন? 100 জনের মধ্যে, 100 জনে মধ্য নতুন ভর্তি, মধ্য নতুন ভর্তি, ভর্তি কতজন? 5 জন। 5% মানে বোঝায় তাহলে 1 জনের মধ্যে কত হবে? 1 জনের মধ্যে নতুন ভর্তি, কি কম হবে না? 5/100 জন। 800 জনের মধ্যে কত হবে? বেশি হবে না? তাহলে হবে 5 গুণ হবে 800, আর নিচে কত থাকবে? 100 ভাগ শূন্য শূন্য কাটে দাও, তাহলে কি 5 8 40 বের হলো? 40 জন নতুন ভর্তি হয়েছে। আগে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 800। তাহলে ওই বিদ্যালয়ে, তাহলে মোট শিক্ষার্থী, তাহলে যে বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত হবে কে বলতে পারবে? বর্তমানে, এটা হলো স্কুলের শিক্ষার্থীর সংখ্যা। স্কুলে শিক্ষার্থী সংখ্যা আগে ছিল 800 জন, কতজন ছিল? 800 জন, আর নতুন ভর্তি হলো 40 জন, তাহলে কি বলা যাবে না 840 জন? 800 যোগ হবে 40, তাহলে মোট কত হচ্ছে? 840 জন, এটা আমি বললাম 840 জন। উত্তর 840 জন, 840 জন হবে এটা। এখন সবাই এটা সুন্দর করে নোট করে নাও। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।